প্রবাসে যারা আইবেন শুনেন, যারা নতুন প্রবাসে আইবেন তারা শুনেন। যেরকম আমার কথাই বলি, আমি যখন সবার শোনাইছি যে আমি প্রবাসে যাবো, সৌদি আরব যাবো, সবাই বলছে সমস্যা নাই, আইও, আমরা আছি। আত্মীয় স্বজন যারা আছে সৌদি আরবে, তারা সবাই বলছে আইও, সমস্যা নাই, আমরা দেখুন। 10 তারিখ আইছি, আজকে মনে হয় 22 তারিখ না 21 তারিখ। ফোন দিয়া খবর নিয়েছে দু একজন, ঠিক আছে। মনে করেন এখন টাকা আনছি অল্প, ঠিক আছে, কেউ আর সাক্ষাৎ করলো না, 10টা টাকা দিয়ে বললো না যে নাও, তুমি নতুন মানুষ আইছো, বিপদে আপদে পড়লে কাজে লাগছেন। মানে প্রবাসে সব মানে পাড়ি দেওয়ার আগে কত কিছু কয়, আর যখন পাড়ি দেওয়া ফালায় তখন কেউ চিনে না, কোন খোঁজ খবর নাই, কেউ খোঁজ খবর নেয় না। তাদের সময় নাই, বয়স দেখে অনেক দূরে, আমাদের সময় নাই, বা কাজ করে খুলবে টাইম পাই না, যে ঘরে ভাত করে খাইতে। কিন্তু কত কিছু নানান অজুহাত। আমি মানুষ বিপদে বললে বোঝা যায় কে আপন কে পর, আর কে আপন লোক কত লোক নিজের উপকার হয়, নিজের উপকার করে, ঠিক আছে। ভাই বুঝেন ভাই, এই দুনিয়ার খেলা কত যে বোঝা বড় ভাই। আল্লাহরে, আল্লাহর ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ নেই। আল্লাহ ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ নেই। এটাই ভাই কথা। সাবধানে আসবেন, আসলে চিন্তা করে আসবেন। আর একটা জিনিস চিন্তা করেন, যেরকম বাংলাদেশের যারা রোদ্দুরে সহ্য করতে পারে না, রোদের কারণে কাজ করতে পারে না, তারাই মনে করেন বেশিরভাগ এই সৌদি আরব আসে। অলসতা যারা করে বাংলাদেশে, তারা সৌদি আরব আসা, তারাই মনে করেন আপনার সফলতা হয়। যেরকম আমার এক মামাতো ভাই আছে, বড় টাইপের, সরস্বতী টাইপের। ও মানে কি কম, 15-16 বছরে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার উপরে কামাই করে গেছে। হোটেলে ছিল, হোটেলের ম্যানেজার ছিল, বাংলাদেশে 1.5 লাখ টাকা বেতন পাইত, বুঝছেন। এবং এই সৌদি আরবে এত গরম, হিসাব ছাড়া, তো তাপমাত্রা ডিগ্রি, অনেক তাপমাত্রা সৌদি আরবে। তারপরও যারা বাংলাদেশ রোদ সহ্য করতে পারে না, তারাই মনে করেন আইসা এই কাজ কাম বাইরে করেই করে। সহ্য ধৈর্য যারা ধরছে সৌদি আরব আইসা, তারাই সফলতা হয়েছে। সবার জন্যই আমার এই ভিডিওটা, সবাই খেয়াল করে শুই না, ধৈর্য ধরে থাকবেন, ইনশাআল্লাহ তাহলে সফল হতে পারবেন। আর আই মনে করেন যদি প্রথম বেতনের টাকা দিয়া আপনার উমরাটা করে ফেলাইবেন, ইনশাআল্লাহ উমরাটা করে ফেলাইবেন, আল্লাহ তাআলা আপনাকে উমরাটা করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তাহলে মনে করেন যে আপনার সম্পূর্ণ সব পিছু টান, তারপর বিপদ আপদ, সব দিকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করে দিব, এবং অতি শীঘ্রই সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম।